আর এই জাকাত আদায় না করলে কি শাস্তি হবে, কি আযাব হবে, সে ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা এর 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা স্বর্ণ রূপা অর্থকড়ি ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, জমা করে রাখে, যাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। এরপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই দিন তাদের ধন সম্পদ অর্থকড়ি এগুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে, এরপর তাদের পেট পিঠ এবং কপালে ছেক দেওয়া হবে এবং বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলো হলো তোমাদের কুক্ষিগত জমানো সম্পদ, অতএব যাকাত আদায় না করে, যাকাত না দিয়ে সম্পদ জমানোর কি স্বাদ, কি মজা সেটা আজকে আস্বাদন করে নাও। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, কাল হাসরের ময়দানে তার সম্পদগুলো, তার অর্থকড়ি টাকা পয়সাগুলো বিশাল আকৃতির 2 চক্ষু বিশিষ্ট বিষধর একটি সাপে রূপান্তরিত হয়ে যাবে এবং এই বিশাল আকৃতির এই সাপটিকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ বলতে থাকবে, আনা কাংজুকা আনা মালুকা, আমি তোমার কুক্ষিত সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার, এটা বলতে থাকবে আর তার চেহারায় দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। মোহতারাম হাজিরিন, যাকাত হচ্ছে সম্পদের পবিত্রতা। যাকাত আদায়ের মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায় এবং সম্পদের মধ্যে বরকত বৃদ্ধি পায়। কারণ যাকাতের শাব্দিক অর্থই হচ্ছে পবিত্রতা এবং এর আরও একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। অতএব যে ব্যক্তি যাকাত আদায় করে সেই ব্যক্তির সম্পদ পবিত্র হয়ে যায় এবং সেই ব্যক্তির সম্পদে বরকত দিন দিন বৃদ্ধি পেতে থাকে। পরিভাষায় যাকাত বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্ধারিত সম্পদের নির্দিষ্ট অংশ যাকাতের উপযুক্ত ব্যক্তিদের মালিক বানিয়ে দেওয়ার নামই হলো যাকাত। এই যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়ে যায়। এখন একটি প্রশ্ন হতে পারে যে বৈধ সম্পদ, পবিত্র সম্পদ, এটা আবার অপবিত্র হয়ে যায় কিভাবে? এর উত্তর হচ্ছে, দুনিয়ার সমস্ত কিছু নির্দিষ্ট একটি সময়ের পর সেটা অপরিচ্ছন্ন হয়ে যায়। যেমন এই জামাটি, এই পোশাকটি, এটি 3 দিন 4 দিন 5 দিন অথবা 1 সপ্তাহ টানা পরার পর, লাগাতার পরার পর এই পরিচ্ছন্ন পোশাকটি অপরিচ্ছন্ন হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে নেশাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়ার পর যদিও সেই সম্পদটা হালাল পন্থায় উপার্জিত হয়েছে, তবুও এই সম্পদটা যাকাত না দেওয়ার কারণে 1 বছর পর সেটা অপবিত্র হয়ে যায়। এই সম্পদকে পবিত্র করতে হলে যাকাত প্রদান করতে হবে। যাকাতের মাধ্যমেই এই সম্পদ পবিত্র হয়ে যাবে। পবিত্র কোরআন কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের ব্যাপারে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, বরং 82 জায়গায় 82 বার এই যাকাতের আলোচনা করেছেন। তাহলে বোঝা যায় যাকাতের গুরুত্ব কত বেশি।
কোরআনুল কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। তার মানে বোঝা গেল নামাজের পর যাকাতের গুরুত্ব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর এর 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমাদের রাসূলের আনুগত্যতা করো, তাহলে তোমাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হবে। আর এই যাকাত আদায়ের মধ্যে রয়েছে অনেক উপকারিতা। নাম্বার 1, রাষ্ট্রীয় উপকারিতা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা একটি রাষ্ট্রের সকল সমস্যার সমাধান। তাই রাষ্ট্রের অর্থনৈতিক সমস্যা দূর করতে হলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। নাম্বার 2, সামাজিক উপকারিতা। যেই সমাজের মানুষ যাকাত দেয় ওই সমাজ থেকে চুরি, ডাকাতি, মারামারি, ছিনতাই, রাহাজানি, দারিদ্রতার হার কমে যায়, ভিক্ষাবৃত্তি কমে যায়। নাম্বার 3, পারিবারিক উপকারিতা। যেই পরিবারের মানুষ যাকাত দেয় ওই পরিবারকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হেফাজতে রাখেন। ওই পরিবারে কখনো চুরি হবে না, ডাকাতি হবে না, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। নাম্বার 4, ব্যক্তিগত উপকারিতা। যেই ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত প্রদান করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কল্পটাকে পরিচ্ছন্ন করে দিবেন, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, কৃপণতা দূর করে দিবেন। সেই সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদটাকেও পুত পবিত্র করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত তাওবা এর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, এর মাধ্যমে তারা পবিত্র হয়ে যাবে, তাদের সম্পদও পবিত্র হয়ে যাবে। যাকাত আদায়ের 5 নম্বর উপকারিতা হলো, যেই ব্যক্তি যাকাত আদায় করবে সেই ব্যক্তির সন্তান কখনো কুসন্তান হবে না, নেক সন্তান হবে, পিতা মাতার বাধ্য অনুগত সন্তান হবে আদর্শবান সন্তান। নাম্বার 6, যে ব্যক্তি যাকাত আদায় করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করবেন, তার সম্পদ ধ্বংস হবে না, তার সম্পদ চুরি, ডাকাতি এভাবে সম্পদের মধ্যে আগুন লাগবে না, সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজতে রাখবেন। নাম্বার 6 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি যাকাত প্রদান করবে ওই ব্যক্তির সম্পদকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হেফাজত করবেন। তার এই সম্পদ ওয়ারিসদের বাহিরে যাবে না, ওয়ারিস ছাড়া অন্য কেউ এই সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে পারবে না। এই সম্পদের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত বারাকাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের দেশের বা আমাদের সমাজের প্রায় 50% বা এর চেয়েও বেশি পরিমাণ লোকদের উপরে যাকাত ফরজ হয়ে আছে। অনেকের তো খবরই নাই যাকাত যে তার উপরে ফরজ হয়ে আছে, তার কোনো খবরই নেই। সে মনে করছে যে আমার উপরে যাকাত ফরজ নয়। আর যারা যাকাত দেয় তাদের মধ্যে হতেও অধিকাংশরাই ঠিকঠাক মতো যাকাত দেয় না। খুবই অল্প সংখ্যক মানুষ হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দেয়, কিন্তু অধিকাংশ ব্যক্তিরাই লামসাম একেবারে অল্প সামান্য সামান্য যাকাত দিয়ে থাকে। কিন্তু অধিকাংশ সম্পদশালী ব্যক্তিরা লামসাম অল্প যাকাত দিয়ে থাকে। 10 লক্ষ টাকা যাকাত এসেছে, 1 লক্ষ টাকার যাকাত দেয়, তাও আবার টাকা যাকাত দেয় না, যাকাতের লুঙ্গি, যাকাতের গামছা, যাকাতের কাপড় কিনে যাকাত দেয়। আর এই যাকাতের লুঙ্গি, এই গামছা, যাকাতের কাপড় এত নিম্নমানের যে মশারির চাইতেও পাতলা। কথা বলুন ঠিক কিনা? মশারির চাইতেও পাতলা। একবার পরার পর ধোয়ার পর দ্বিতীয়বার আর পরার কোনো অ্যাবিলিটি থাকে না, কোনো সুযোগ থাকে না। কথা বলুন ঠিক কিনা? এবং আরও একটি সমস্যা হলো, যারা যাকাত দেয় তারা অধিকাংশরাই লোক দেখানোর উদ্দেশ্যে যাকাত দিয়ে থাকে।
বিশাল বড় সিরিয়াল ধরিয়ে গরিব দুঃখী অসহায়দেরকে হাজার হাজার গরিবদেরকে লাইন ধরিয়ে সিরিয়াল ধরিয়ে যত সামান্য জাকাত দিয়ে থাকে। তাদের মধ্যে পেরেশানি, তাদেরকে পেরেশানিতে ফেলে কষ্ট দিয়ে জাকাত দিয়ে থাকে। যদি এইরকম এভাবে লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে কষ্ট দিয়ে জাকাত দেওয়া হয়, তাহলে সেই জাকাতের মাধ্যমে কিন্তু আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে রেহাই পাবেন না, মুক্তি পাবেন না। জাকাতের একটি টাকাও যদি সম্পদের মধ্যে থেকে থাকে, তাহলে সেই সম্পদ কখনোই পবিত্র হবে না। হিসাব করে প্রয়োজনে বেশি দিব, কিন্তু কম দিব না। জাকাতের 1 টাকাও যদি সম্পদের মধ্যে থেকে থাকে, তাহলে জাকাত আদায় হবে না। ওই 1 টাকার কারণে, জাকাতের 1 টাকার কারণে আপনার সম্পদ অপবিত্রই থেকে যাবে। এই জাকাত আদায় না করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা বলেছেন, জাকাত আদায় না করলে কঠিন শাস্তি হবে। এই সম্পদ কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অতএব আমার ভাইরা, আমাদের সবারই কম বেশি সম্পদ আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে, হক্কানি আলেম ওলামাদের কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করব যে আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা। যদি জাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত আদায় করে দিব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাকাতের গুরুত্ব বুঝে মাসআলা মাসাইল জেনে যথাযথভাবে হিসাব করে জাকাত প্রদান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।